ইরানের বিরুদ্ধে আমেরিকার অপারেশন ফিউরি ব্যর্থ। তারপর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে ফিরে এলেন অর্থনৈতিক অবরোধে। ঘোষণা করেছিলেন ডি ডে, ইরানের রোজ কেয়ামত করে দেবেন। এবার রোজ কেয়ামত হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি গতকাল বেসেন্ট, যাকে আমরা বলছি বেশান, যার কোনো হুঁশ নেই, তিনি কাল ঘোষণা করেছেন অপারেশন ইকোনমিক আউটকাস্ট। ইরানকে নাকি এবার ইকোনমিক বিশ্ব থেকে, অর্থনৈতিক বিশ্ব থেকে পুরোপুরি বিচ্যুত করে দেবে, সমাজচ্যুত করবে। তাই অপারেশন আউটকাস্ট ঘোষণা করেছে কাল আমেরিকার ট্রেজারি সেক্রেটারি। অর্থাৎ সত্যি সত্যি ইরানকে এবার সারা পৃথিবীর সিস্টেম, ইকোনমিক সিস্টেম থেকে নির্বাসন দেওয়ার জন্য গতকাল হুঙ্কার টুঙ্কার দিয়ে আমেরিকা ঘোষণা করেছে এই অভিযান। এখন প্রশ্ন সেই একটাই, আমেরিকা পুরনো পণ্য নতুন কৌটোতে এনে বারবার ইরানকে ভয় দেখাবার চেষ্টা করছে। এবার অন্তত ইরান ভয় করবেই। এবার যে হুমকি দিচ্ছে না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, এসে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে বাধ্য হবেন, কাজ হচ্ছে না। এখন গতকাল আমেরিকা এই অপারেশন ইকোনমিক আউটকাস্ট ঘোষণা করার আধ ঘন্টা বাদেই চীন পাল্টা হুমকি দিয়ে দিয়েছে যে চীন আমেরিকার কোনো ধমক চমকে মোটেই ভয় পাচ্ছে না। চীন তার নিজের স্বার্থ বজায় রাখতে বদ্ধপরিকর। ফলে এখন যেটা দেখার, আমেরিকা যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত যুদ্ধে হারবার পর যে মরিয়া প্রচেষ্টা করছে, কোনোভাবে আমেরিকার সম্মানটুকু বাঁচানো যায় কিনা, সেই সম্মান কিন্তু বাঁচানো যাচ্ছে না। তার অন্যতম বড় কারণ, হরমুজ প্রণালী দিয়ে এখন ইরান মাছি পর্যন্ত ওড়া নিষিদ্ধ করে দিয়েছে। মজার কথা এই যে ইরান তার নিজস্ব যে ভেসেল, সেই ভেসেলকে পর্যন্ত চলাফেরা নিয়ন্ত্রণ করছে হরমুজ প্রণালীতে। ফলে পৃথিবীর কোনো দেশের কোনো জাহাজ কি সামান্য নৌকা পর্যন্ত হরমুজ প্রণালীতে প্রবেশ করা সম্ভব নয়। অথচ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালী আমেরিকার রাষ্ট্রের অঙ্গ। আর এর মধ্যেই গত 50 বছরের ইতিহাসে আমেরিকার যে তেল সঞ্চয়, আমেরিকায় তেলের মজুত এত নিচে নামেনি, একেবারে তলানিতে এসে পৌঁছেছে। আর মাত্র 41 দিন যাবে যদি মধ্যপ্রাচ্য থেকে তেল আমেরিকা আমদানি করতে না পারে। আর এরপরেও আমেরিকা চেষ্টা করছে ইরানকে ভয় দেখাবার। শেষ একটি অস্ত্র ব্যবহার করেছে ইরানের IRGC, অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, যারা ইরানের এই ইসলামিক শাসন ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছে যে শক্তিশালী সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীর প্রধান 5 জন কমান্ডারের মাথার দাম ঘোষণা করেছে আমেরিকা। তাদের প্রত্যেকের মাথার দাম হয়েছে 10 মিলিয়ন USD, ভারতীয় টাকায় যার পরিমাণ গিয়ে দাঁড়ায় 95 কোটি। শুধু টাকার অঙ্কই শেষ কথা নয়, যদি কেউ আমেরিকার সরকারকে এই সমস্ত কমান্ডারদের বর্তমান ঠিকানা জানায়, তাদেরকে আমেরিকায় বসবাসের ব্যবস্থা করবে, জামাই আদরে নিয়ে রাখবে আমেরিকায়। আমেরিকার সরকারের 3টে গুরুত্বপূর্ণ দপ্তর এই খবর কাল ঘোষণা করেছে। চলুন এবার আমরা বিস্তারিত খবর দেখে নিই। ইরান এবং আমেরিকা এই দুই দেশের যে বাণিজ্য যুদ্ধ চলছে, সেই বাণিজ্য যুদ্ধের বর্তমান কোন অবস্থায় গিয়ে দাঁড়ালো। শুরুতেই আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে এই অনুষ্ঠানে। চলো এবার শুরু করি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে। অনেক সময় মনের অজান্তেও সত্য কথা বেরিয়ে পড়ে, সেটা আমেরিকার ক্ষেত্রেও তাই হচ্ছে। আমেরিকা গতকাল ঘোষণা করেছে পৃথিবীর সব রাষ্ট্রগুলোকে এবার ঠিক করতে হবে তারা কার দিকে আছে, আমেরিকার দিকে আছে না ইরানের দিকে আছে। যদি আমেরিকার দিকে না থাকে তাহলে পৃথিবীর সব রাষ্ট্রকে সবাক শেখানো হবে। পক্ষান্তরে বরং আমেরিকা স্বীকার করেই নিয়েছে যে আমেরিকা আর ইরান এই দুটি দেশ সমকক্ষ, তারা সমানে সমানে লড়ছে। তাই পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রনায়কদেরকে এবার ঠিক করতে হবে তারা এখন কোন দলে যাবে। চীন, রাশিয়া, ইরান পৃথিবীর এই যে নতুন উদীয়মান শক্তি, যারা আগামী দিনের বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে, অলরেডি শুরু করে দিয়েছে নিয়ন্ত্রণ করা। এই রাষ্ট্র জোটের সঙ্গে থাকবে নাকি ওই মরণশীল প্রায় কবরে যাই অবস্থা আমেরিকা বা পশ্চিমী যে বিশ্ব ব্যবস্থা, সেই পশ্চিমী দলের সঙ্গে থাকবে, এটা ঠিক করতে হবে বর্তমানের রাষ্ট্রনায়কদের। কি বলেছেন এই বেসেন্ট, চলো আমরা দেখে নিই। ইট ইজ নাও টাইম ফর ওয়ার্ল্ড লিডার্স, বিশ্ব রাষ্ট্রনেতাদের জন্য এখন সেই সময় এসে গেছে, টু মেক দ্য ডিসিশন বিটুইন আমেরিকা অ্যান্ড ইরান।
আমেরিকা এবং ইরানের এই দুই রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্রকে বেছে নেওয়ার সময় এসেছে বিশ্ব রাষ্ট্রনায়কদের। এই কথাই আমরা বলছিলাম যে একদিকে আমেরিকা, একদিকে ইরান। পার্থক্য আছে এটুকুই যে ইরান লড়াই করে ন্যায়ের হয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পশ্চিমী যে লুণ্ঠন তার বিরুদ্ধে। আর আমেরিকার পক্ষ কেউ নিতেই পারে। আমেরিকা লুণ্ঠন, লুটতরাজ, অন্যায়, শোষণ, বঞ্চনার প্রতীক। এই আমেরিকার পক্ষ নেবে না ইরানের পক্ষ নেবে, সেই হুমকি দেওয়া হয়েছে কাল আমেরিকার পক্ষ থেকে। তবে আমরা নিশ্চিত আমেরিকার ভয়ে, যদিও পৃথিবীর অনেক রাষ্ট্রনায়কই আমেরিকার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে এখনো, কিন্তু তারা সকলে গোপনে গোপনে ইরানের সঙ্গে বন্ধুত্ব রাখতে উদ্গ্রীব। যে কোনো মূল্যে এই মুহূর্তে অধিকাংশ রাষ্ট্রনায়ক চাইছে ইরানকে খুশি করতে, কারণ ইরান এখন রাইজিং সুপার পাওয়ার এবং বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা চলছে সেই বিশ্ব ব্যবস্থার রাশ এখন চীন, রাশিয়া, ইরানের হাতে। চলুন এবার মূল মজার বিষয়টা দেখে দিই। আমেরিকা কোনোভাবেই ইরানকে প্রতিরোধ করতে পারছে না। তাদের লক্ষ্য ছিল একটাই, যে ইরান যাতে বিদেশে কোনোভাবে তেল বিক্রি করতে না পারে, গ্যাস বিক্রি করতে না পারে, পৃথিবীর কোনো দেশ থেকে কোনো জিনিস আমদানিও করতে না পারে, আবার ইরান থেকে কোনো পণ্য বিদেশের বাজার বিক্রি করতেও না পারে, যাকে তারা বলছে স্যাংশন, ক্রিপলিং স্যাংশন। স্যাংশনের অর্থ নিষেধাজ্ঞা, অর্থাৎ ইরান থেকে কোনো জিনিস বেরোবে না, বাইরে থেকে কোনো জিনিস ইরানে আসবে না। এবং আমেরিকার যে ডলার সিস্টেম, সেই ডলার সিস্টেমে কোনোভাবেই ইরানের ঘরে যেন টাকা এসে না ঢোকে। এমনকি পৃথিবীর কোনো কোম্পানি, কোনো সংস্থা যাতে ইরানের হয়ে আমেরিকার সঙ্গে বাণিজ্য না করে, আর সেই বাণিজ্যের খবর যদি আমেরিকার কানে পৌঁছয় বা যদি ধরতে পারে, সেই কোম্পানিকে সঙ্গে সঙ্গে স্যাংশন মেরে দেবে এবং সেই দেশকে সেকেন্ডারি স্যাংশন লাগানো হবে। সেই দেশও পৃথিবীর কোনো দেশের সঙ্গে ব্যবসা করতে পারবে না, তাকে ডলার সিস্টেমের ব্যবস্থা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে আমেরিকা। সেই কথাই কাল ঘোষণা করে দেখুন যে প্রথমত আমেরিকার লক্ষ্য, দ্য গোল ইজ টু টার্গেট ইরানস ফিনান্সিয়াল রেভিনিউজ, যে ইরান যেন কোনোভাবেই অর্থ রোজগার করতে না পারে, সে যেন ভিখারি হয়ে অস্ত্র তৈরি না করতে পারে, ধুকে ধুকে মরে। আর সেটাই হবে আমেরিকার জন্য আদর্শ, কারণ টুপ করে অমনি রাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, ইসলামিক যে শাসন ব্যবস্থা তাকে ছুঁড়ে ফেলে দিয়ে, আর তারপর শুরু হবে তেল লুণ্ঠন, ইরানকে ধ্বংস করার কাজ। সেটা যেহেতু করতে পারছে না, যেহেতু ইরানের এই ইসলামিক শাসন ব্যবস্থা আমেরিকার লুণ্ঠনকে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে, এই কারণে যত রাগ ইরানের উপরে। তাই তারা এখন বলছে যে এনি এন্টিটি দ্যাট ফেসিলিটেটস মানি লন্ডারিং অন বিহাফ অফ ইরান will be removed